রাধে রাধে। অদ্ভুত চৈতন্য চরিতামৃত রসতত্ত্ব আলোচনা। দামোদর মাসকে সম্মুখে রেখেই চৈতন্য চরিতামৃতের রসতত্ত্ব কথা আমরা আস্বাদন করছি। গতদিন আমরা আস্বাদন করেছিলাম একটি শ্লোকের উপরে, যে শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বন্দনা করেছেন। প্রথম শ্লোকে বন্দে গুরু নিশ, বন্দে গুরান, সব গুরুদেরকে বন্দনা করেছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। আজকে আমরা আস্বাদন করছি চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় শ্লোকে। এখানে প্রভুপাদ ছিল প্রাণগোপাল গোস্বামী পাদ সিদ্ধান্ত রত্ন, তিনি এই চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় যে বন্দনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ করেছেন, তার উপরে এক অমৃতময় উপদেয় টিকা তিনি এখানে প্রদান করেছেন। তার কৃপাকণা প্রকাশনী ব্যাখ্যাতে তিনি অনেক গভীর সিদ্ধান্ত দিয়েছেন এই 2 নম্বর শ্লোকে। দেখুন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এই যে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ, তো আমাদের নিত্যানন্দ বংশাবতাংশ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ, তিনি এক অনন্য সাধারণ এই চৈতন্য চরিতামৃতে 2 নম্বর শ্লোকের মধ্যে বলছেন। 2 নম্বর শ্লোকটি হচ্ছে, এখানে প্রথম শ্লোকটিও বন্দনা, 2 নম্বর শ্লোকটিও বন্দনা। এখানে বন্দনা করে বলা হচ্ছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনুদৌ। গৌড়দয়ে সহদিতৌ পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমোনুদৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ বন্দে। গৌড় দেশ অন্তর্গত নবদ্বীপাক্ষ নিজধামে একসময় উদিত অলৌকিক দিবাকর নিশাকর তুল্য পরমানন্দ দাতা অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দেবকে বন্দনা করি। এই শ্লোকের অনুবাদ হচ্ছে এটি। এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত। তো দেখুন, কবিরাজ গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত নামক এই রত্নখানি যখন আমাদের মাঝখানে প্রকাশ করলেন, প্রথম শ্লোকে বন্দে গুরান, তার মানে প্রথমে মন্ত্রগুরু, তারপরে শিক্ষাগুরুগণ, সব গুরুদেরকে, গুরান শব্দের অর্থ হচ্ছে সকল গুরুগণ। আমরা কখনো কখনো এরকম ভাবি যে আমার গুরুই শ্রেষ্ঠ, কিন্তু চৈতন্য চরিতামৃতে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার রসোদ্গার করলেন, এই রসোদ্গারণের মাধ্যমে তিনি বর্ণনা করলেন পৃথিবীর যত গুরু আছে সব গুরুই আমার গুরু, আর সব গুরুকে আমার প্রণাম। বন্দে গুরান, গুরান শব্দের অর্থ এখানে যারা যারা গুরু পাঠে বসেছেন, যারা যারা গুরু হয়েছেন, কোনো গুরুকেই বাদ দেওয়া হয়নি। ব্যাসদেবাদী যত মহান গুরুগণ আছেন পৃথিবীতে, যারা গুরু ছিলেন, পিছনে হাজারো হাজারো লক্ষ লক্ষ গুরু ছিলেন, তাদেরকেও এখানে ধরে প্রণাম করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। গুরান, গুরু আর গুরান শব্দের ভিতরে পার্থক্য, নির্দিষ্ট গুরুকে বোঝানো হয়, আর গুরান শব্দে পৃথিবীর সব গুরুদেরকে সেখানে বন্দনা করা হয়। একটা হচ্ছে, আমরা যদি
ইংরেজিতে ব্যাখ্যা করি তাহলে একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয়। তেমনিভাবে গুরন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর সব গুরুকে প্রণাম। চৈতন্য চরিতামৃত এই কারণে সমাজের একটি আদর্শ আইডিয়াল গ্রন্থ হিসাবে পরিচিত এবং গৌড়ীয় ভক্তগণের প্রাণ সর্বস্ব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। গৌড়ীয় ভক্তগণ চৈতন্য চরিতামৃতকে এত বেশি সমাদর করেন, এত বেশি আদর করার কারণ এখানে কবিরাজ গোস্বামীপাদ তার দন্যোক্তির মাধ্যম দিয়ে সারা পৃথিবীর সকল বিজ্ঞান দর্শনকে একীভূত করে দিয়েছেন এই চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থের মধ্যে। এই চৈতন্য চরিতামৃত হচ্ছে এই জন্যই আমাদের কাছে খুব আদরণীয় গ্রন্থ। আজকে দ্বিতীয় শ্লোকে এখানে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত বলছে গৌড়, তারপরে বলছে গৌড়দয়ে পুষ্পপন্ত, তার মানে গৌড় দেশে অন্তর্গত নবদ্বীপাক্ষ নিজ ধাম। গৌড় দেশের মধ্যে অন্তর্গত নবদ্বীপাক্ষ, গৌড় দেশে পুষ্পবন্ত, এক সময় উদিত অলৌকিক দিবাকর নিশাকর তুল্য পরমানন্দ দাতা অন্ধকার নাশক চৈতন্য নিত্যানন্দকে, চৈতন্যের সঙ্গে নিত্যানন্দকেও এখানে বন্দনা করা হয়েছে, চৈতন্য নিত্যানন্দকে বন্দনা করা হয়েছে। এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ আমাদের গুরু পরম্পরার একজন অন্যতম আচার্য, তো তিনি বলছেন যে বিশেষ লক্ষণ আছে এই শ্লোকের। সেই বিশেষ লক্ষণ কি বলছেন? যৎ সবিষয়োভিব্যাপ্য অন্নম নবপ্নতি তৎ বিশেষ লক্ষণম। এখানে নমস্কারের বিষয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে প্রতিপাদন করে অন্যকে প্রতিপাদন করা হয় নাই, এই জন্য বিশেষ লক্ষণ নমস্কার। নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর সহিত অভিন্ন বলিয়া বিশেষ লক্ষণই প্রকাশ পাইয়াছেন। এখানে কৃপাকণা প্রকাশিনী ব্যাখ্যাতে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে সামান্য রূপে ইষ্টদেবকে বন্দনা করা হয়েছে, এই শ্লোকে বিশেষ রূপে বন্দনা করা হয়েছে। পূর্ব শ্লোকে সামান্য রূপে আর এই শ্লোকে বিশেষ রূপে ইষ্টদেব। সামান্য রূপে কেন? কারণ পূর্ব শ্লোকে শ্রী গুরুদেবকে আমরা পূর্বের যে শ্লোক পড়লাম বন্দে শ্রী গুরুন, এই শ্লোকে শ্রী গুরুদেবকে প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রী গুরুদেবই সর্বস্ব বলে বর্ণনা করে শ্রী গুরুদেব হতে সকল প্রেম প্রকাশিত হয়। শ্রী গুরুদেবই হচ্ছেন আমাদের প্রেম ভক্তির দরজায় পৌঁছানোর একমাত্র চাবিকাঠি, সেটি বর্ণনা করে পরবর্তী শ্লোকে এখানে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, এবার নিত্যানন্দ চৈতন্য নিত্যানন্দকে এখানে ব্যাখ্যা করেছেন। এখানে বিশেষ করে তার ইষ্টদেবের স্মরণ বা স্ফূর্তি করা হয়েছে। তো এই ইষ্টদেবের স্ফূর্তি বা ইষ্টদেবের স্মরণের মাধ্যম দিয়ে এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। দ্বিতীয় শ্লোকটা হচ্ছে তার বিশেষ বন্দনা। এই স্থানে একটি বিশেষ সন্দেহ হতে পারে যে বিশেষ বন্দনার ভিতরে শ্রীমান নিত্যানন্দ প্রভুর সহিত মহাপ্রভুর বন্দনা করার উদ্দেশ্য কি? তার উত্তর, এই নিত্যানন্দ প্রভু বিনা কেবল শ্রীমান মহাপ্রভুর বন্দনা করলে পরিপূর্ণাঙ্গ রূপে শ্রীমান মহাপ্রভুর বন্দনা করা হয় না, কারণ দুই ভাই এক তনু সমান প্রকাশ। কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে যখনই আপনি শুধুমাত্র মহাপ্রভুকে বন্দনা করবেন তখন বন্দনা পূর্ণ হবে না। এই কারণে বন্দনার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়েই বন্দনা করেছেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে বন্দিত না হলে বন্দনা পূর্ণ হয় না। যেমনইভাবে শ্রীকৃষ্ণের বন্দনার সঙ্গে সঙ্গে যদি শ্রীজির বন্দনা না করা হয়, রাধারানীর বন্দনা না করা হয়,
তাহলে বন্দনা কোথাও যেন অপূর্ণ থেকে যায়। তেমনই ভাবে গৌরাঙ্গের সঙ্গে নিত্যানন্দ বন্দনা স্তব না আসলে যেন গৌরাঙ্গ বন্দনার কোথাও অপূর্ণতা থেকে যায়। এই জন্য প্রভুপাদ বলছেন এখানে যে আমাদের চৈতন্য চরিতামৃতে রসিক শেখর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যেহেতু তিনি রসিক শেখর, তিনি রসোদ্গারের একমাত্র বিভু, সেই জন্য তিনি জানেন যে চৈতন্য দেবকে কিভাবে বন্দনা করতে হবে। তো তিনি এখানে শ্রী চৈতন্য নিত্যানন্দ সহদিত বলে যে গৌর নিত্যানন্দ হচ্ছে এক তনু, অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত। চৈতন্য মঙ্গল গ্রন্থে এই কথা বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর পরিচয় কি। তারা দুটি দেহ আলাদা আলাদা থাকলেও চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণনা করা আছে অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত। তাদের দুইজনের দেহটা একই, অভিন্ন, কিন্তু দুই দেহ ধারণ করে আছে। যেমনই ভাবে রাধা কৃষ্ণ পূর্বলীলায় দুটো দেহ, কিন্তু যখনই নবদ্বীপ লীলায় আসলেন, বৃন্দাবন থেকে যখন রাধা কৃষ্ণ নবদ্বীপে আসলেন, নবদ্বীপে আসলেই রাধা কৃষ্ণ দুই তনু এক তনু হয়ে গেল। তেমনি ভাবে গৌর নিত্যানন্দ একই তনু, কিন্তু এই লীলায় তাদের এই লীলা প্রকাশে সহযোগিতা করবার জন্য নিত্যানন্দ গৌরাঙ্গ ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে দুইজন দুই পর্যায়ে কাজ করে জগৎজীবকে তারণ করেছেন। তারণ তরণ কারণ ভগবান নিত্যানন্দ গৌরাঙ্গের এই অদ্ভুত প্রকাশ। তো এই প্রমাণে শ্রীমৎ গৌর নিত্যানন্দের যে কোনো পার্থক্য নেই তাহাই প্রদর্শিত হয়েছে। বিশেষত যেমন রসনা ভিন্ন পদার্থের আস্বাদন অসম্ভব বা হইতেই পারে না, তেমনি শ্রীমৎ গৌর প্রেমরসে গঠিত মূর্তি শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা ভিন্ন শ্রীমান মহাপ্রভুর আস্বাদন সর্বদাই অসম্ভব। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে শ্রীমৎ গৌর প্রেমরসে গঠিত মূর্তি হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। কি শব্দ চয়ন! এই জন্যই আমাদের এই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীকে নবদ্বীপের পণ্ডিত সমাজ সিদ্ধান্ত রত্ন উপাধি দিয়েছিলেন। তো এখানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে শ্রীমান নিত্যানন্দ প্রভু কি তা বলছেন, গৌর প্রেমরসের মূর্তি হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। গৌরাঙ্গ প্রেম, গৌরাঙ্গের যে প্রেম, সেই গৌরাঙ্গ প্রেম রসমূর্তি, রসঘন মূর্তি হচ্ছে নিত্যানন্দ প্রভু। তার কৃপাভিন্ন মহাপ্রভুর আস্বাদন সর্বদাই অসম্ভব। যদি কেউ মনে করে আমি গৌরাঙ্গকে জানবো নিত্যানন্দকে বাদ দিয়ে, তাহলে তার দ্বারা কখনো গৌরাঙ্গকে জানা সম্ভব নয়। নিতাইয়ের কৃপা না হলে, নিতাইয়ের করুণা কণা সঞ্চারিত না হলে কখনো গৌরাঙ্গকে জানা যায় না। আর গৌরাঙ্গই তো রাধা কৃষ্ণ বিভাবিত। নিত্যানন্দ পরিবারের কুলতিলক এখানে সেই জন্য এই অদ্ভুত এক শব্দ তরঙ্গের বিন্যাস ঘটি বলছেন যে শ্রীমৎ গৌর প্রেমরসের গঠিত মূর্তি, গৌর প্রেম রস দিয়ে যে মূর্তি তৈরি করা হয়েছেন তার নামই হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ ভগবান। তো সেই জন্য এই নিত্যানন্দ প্রভুর কৃপায় সাধক একমাত্র সমর্থবান হতে পারে, এখানে প্রভুপাদ বলছেন। তাই চৈতন্য ভাগবতে একটি কথা উল্লেখ করা রয়েছে, সেটি কি বলছে, মুখেও যে বলে মুই নিত্যানন্দ দাস, সে অবশ্যই পাইবে চৈতন্য প্রকাশ। আহা, বলছে মুখেও যে বলে মুই নিত্যানন্দের দাস, কেউ নিত্যানন্দকে নাম মানছে তথাপিও বলছে মুই নিত্যানন্দের দাস, আমি নিত্যানন্দের দাস, একথা যদি একবার কেউ বলে, বলছে সে অবশ্যই দেখিবে চৈতন্য প্রকাশ, অবশ্যই তাহলে সে চৈতন্যের প্রকাশকে দেখতে পাবে। যদি কেউ একবার মুখ দিয়ে বলে যে আমি নিত্যানন্দের দাস। নিত্যানন্দ এই কলিযুগে কত শক্তি সঞ্চারিত করতে পারে।
নিত্যানন্দ পরিবারের যারা দীক্ষিত তারা কত ভাগ্যবান। সবাই ভাগ্যবান, যারা অদ্বৈত আদি, যারা গদাধর আদি পরিবার থেকে প্রকাশিত হয়েছেন, সবাই ভাগ্যবান, কারণ নিত্যানন্দ সবার। তবে যারা নিত্যানন্দকে হৃদয় সর্বস্ব জ্ঞানে ভজন করেন, তাদের জীবনের মতো, তাদের মতো আর পুণ্যবান কে আছেন? বলছে মুখেও যে বলেন মই নিত্যানন্দ দাস। নিত্যানন্দের আনুগত্যতা কেমন, যে মুখেও যদি কেউ বলে আমি নিত্যানন্দের দাস, বলছেন অবশ্যই দেখিবে সে চৈতন্য প্রকাশ। নিত্যানন্দের দাস হলেই সেই চৈতন্যের প্রকাশকে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। শ্রীপাদ নরোত্তম ঠাকুর মহাশয় এই জন্য বলছেন যে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। বলছে ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আমার প্রাণ যুগল কিশোর। আমার ধন কি? বলছে আমার ধন হচ্ছে নিত্যানন্দ। আর পতিকে বলছে আমার পতি মোর গৌরচন্দ্র। পতি হচ্ছেন আমার গৌর ভগবান। এই নিতাই ধন যদি না থাকে তাহলে এই সেবা করবে কি করে? সেই জন্য ধন প্রয়োজন। আর ধনকে তো বলছে আমাদের সবচেয়ে পরম ধন হচ্ছে নিতাই ধন। যার নিতাই আছে তার সব আছে, নিতাই না থাকলে তার কোনো কিছুই নেই। নিত্যানন্দ, হৃদয়ের ভিতরে যদি নিত্যানন্দ না থাকে তাহলে তুমি ভজন সাধনে অগ্রসর হবে কি করে, প্রেম লাভ করবে কি করে? নরোত্তম দাস ঠাকুর সেই জন্য নিত্যানন্দ প্রভুকে ধন সর্বস্ব বিবেচনা করেছেন, যে ধনমোর নিত্যানন্দ। কারোর ধন, লক্ষ্মী দেবীকে ধন সর্বস্ব বিচার করে জাগতিক মানুষ, কিন্তু একজন ভক্তের কাছে নিতাই ধন হচ্ছে এই বড় ধন, আর কিছু নেই। বলছে ধনমোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। আমার পতি হে প্রভু, তুমি গৌরচন্দ্র, আমার পতি, পতি মোর গৌরচন্দ্র। আর আমার এই যে প্রাণ, আমার প্রাণের মধ্যে আছে যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর। প্রাণে একমাত্র যুগল কিশোর অবস্থান গ্রহণ করছেন। এই হচ্ছে গৌড়ীয় ভজন। এই গৌড়ীয় সাধকদের এই ভজনের উপরেই গৌড়ীয় সাধন রীতি, গৌড়ীয় সাধন পদ্ধতি এই ভজনের উপরেই চলছে। এই নরোত্তম দাস ঠাকুরের এই প্রার্থনার উপরে আর প্রার্থনা হয় না। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী সেই জন্য এই প্রার্থনাটিকে এই চৈতন্য চরিতামৃতের তার কৃপাকণা ব্যাখ্যায় তিনি, এখানে কৃপাকণা প্রকাশনী ব্যাখ্যাতে তিনি এই তত্ত্বটিকে তুলে ধরেছেন। তারপরে বলছেন এই পদে ধনস্থানীয় নিত্যানন্দ, পতিস্থানীয় গৌরচন্দ্র এবং প্রাণস্থানীয় যুগল কিশোর, আর স্ত্রীস্থানীয় সাধক। সাধক কি? এখানে প্রভুপাদ বলছেন সাধক হচ্ছে স্ত্রীস্থানীয়। আমি কি, আমার স্বরূপ কি? তা বলছে একজন সাধক যখন সাধনা করবেন তখন তার স্বরূপ হচ্ছেন তিনি স্ত্রী। আর তার পতি কে? বলি আমি তো পুরুষ, আমি কি স্ত্রী হতে পারবো? বলে পুরুষ হলেও তুমি স্ত্রী। একজন পুরুষ এই পৃথিবীতে, আর তিনি হচ্ছেন স্বয়ং গৌরচন্দ্র, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। তাই বলছেন পতিমোর গৌরচন্দ্র। আমি কে? তা আমি হচ্ছে গৌরচন্দ্রের স্ত্রী। আমার স্বরূপটা হচ্ছে, আমার ভাবনাটা হচ্ছে আমি স্ত্রী, সাধক স্ত্রী স্বরূপে। আর আমি উপাসনা করছি কার? আমার পতিকে। তা বলছে আমার পতি হচ্ছেন গৌরচন্দ্র। এখানে সেই কথায় প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ এখানে ব্যাখ্যা করেছেন। বলছে সাধকের স্থানটি কি? সাধকের স্থান সবসময় তিনি স্ত্রী। সেই গৌরচন্দ্র তিনি হচ্ছেন আমার পতি। স্ত্রীর প্রধান কর্তব্য পতির সেবা এবং পতির সহিত তার সাক্ষাৎ সম্বন্ধ। তেমনি সাধকের শ্রীমান মহাপ্রভুর সহিত সাক্ষাৎ সম্বন্ধ এবং শ্রীমান মহাপ্রভুই মুখ্য উপাস্য। স্ত্রী যদি পতিকে সেবা করে কিন্তু ধনে আদর না করে তাহলে পতি সেই
স্ত্রীকে আদর করে না। এবং ধন বিনা, প্রভুপাদ বলছেন এখানে, ধন বিনা সেবা শুশ্রূষা করবার উপকরণও সংগৃহীত হইতে পারে না। তেমনি ধন অর্থাৎ প্রেমমূর্তি শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাভিন্ন মহাপ্রভু সেবা হতে পারে না। অর্থাৎ প্রেমবিহীন সাধক কি করে সেবা করবে? আবার ধনে আদর আছে, পতির প্রতিও আদর আছে, কিন্তু যদি প্রাণবিহীন হয় তাহলে পতি তার মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তেমনি শ্রী গৌর নিত্যানন্দের প্রতি আদর প্রীতি আছে, কিন্তু রাধা গোবিন্দের প্রতি যদি আদর প্রীতি না থাকে তাহলে শ্রীমান মহাপ্রভু তাহার প্রতি অপ্রসন্ন হন। কি অপূর্ব ব্যাখ্যা! বলছেন, মনে করুন আপনার গৃহের মধ্যে আপনার স্বামী আছে, আপনি স্ত্রী। আমরা যারা সাধক স্থানীয়, যারা সাধনায় বসেছি, সবাই স্ত্রী। আমার স্বামী আছে, কিন্তু স্বামীর সেবা করবার জন্য স্বামী অনেক ধন সংগ্রহ করে রেখেছেন, কিন্তু সেই ধন সম্পদগুলোকে আমি পরিচর্যা করি না, শুধু স্বামীরই পরিচর্যা করি। ধন সম্পদ না হলে স্বামীর সেবাটা কি করে হবে? সেই জন্য ধনের, স্বামীর যে ধন, সেই ধনকেও আমাদেরকে প্রাধান্য দিয়ে ধনকেও পরিচর্যা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে স্বামীকেও সেবা করতে হবে। এখন স্বামীর সেবা করছি, কিন্তু স্বামীর দেহের মধ্যে প্রাণ নেই, তাহলে সেই প্রাণহীন দেহকে কেউ এই জগতে সেবা করবে কিনা? একই সঙ্গে রবি ঠাকুরের একটি গল্প রয়েছে। ছোট গল্পের মধ্যে রবি ঠাকুর অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। তার মধ্যে রবি ঠাকুরের একটা ঘটনা আছে। এক স্বামী একজন স্ত্রী, দুইজন মিলে সংসার বসিয়েছেন। গ্রাম ছেড়ে জঙ্গলে গেছেন, কারণ তাদের প্রেমের সম্পর্ক জগৎজীব মেনে নিলেন না, সেই জন্য গ্রাম ছেড়ে জঙ্গলে গিয়ে সংসার স্থাপন করলেন। একসঙ্গে 30 বছর সংসার করলেন। 30 বছর পরে হঠাৎ একদিন স্বামী দেবতা প্রাণ রাখলেন। যখন স্বামী দেবতা প্রাণ রাখলেন, সেই ঝড় বৃষ্টির রাতে তিনি খুব ভীত সন্ত্রস্তা হয়ে উঠলেন। তার কারণ যে এত চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই ঝড় বৃষ্টির মধ্যে একজন স্ত্রী একটা মৃত লাশকে নিয়ে সেই ঘরের মধ্যে আছে। চিৎকার করে করে প্রতিবেশীদেরকে ডাকতে থাকলেন, কেউ আছো? আশেপাশে কেউ থাকলে এসো, আমি খুব সংকটের মধ্যে আছি, আমার স্বামী মারা গেছে, আমি ভয়ে থাকতে পারছি না গৃহের মধ্যে। চিন্তা করুন, ঘটনাটি স্পষ্ট। এই 30 বছর ধরে সংসার করলেন যে স্বামীর সঙ্গে, আজকে সেই স্বামীর দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পরে সেই স্বামীকে নিয়ে সে আর থাকতে পারছেন না এক রাতের জন্য। কারণ চারিদিকে বিভীষিকাময় রজনী, চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বজ্রপাত, তার মধ্যে স্বামী মৃত্যুবরণ করেছেন, আর চারিদিকে ভীত সন্ত্রস্ততা তাকে ঘিরে ধরছে। প্রাণহীন দেহের কি মূল্য আছে? তেমনি ভাবে আমার পতি গৌরচন্দ্র আছে, কিন্তু আমার হৃদয়ের মধ্যে প্রাণ রাধা কৃষ্ণ নেই। আহা, প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, আমার পতি আছেন গৌরচন্দ্র, আমার স্বামী, গৌর হচ্ছে আমার স্বামী, কিন্তু আমার প্রাণ, প্রাণ যেটি গৌরের প্রাণকে, তা গৌরের প্রাণ হচ্ছে রাধা কৃষ্ণ। স্বামী আছে কিন্তু রাধা কৃষ্ণ নেই, প্রাণ নেই। পতি পেয়েছি কিন্তু পতির প্রাণ নেই, তাহলে সেই পতির সেবা কে করবে? এই জগতে কেউ করবে না। এই কারণে প্রাণ মোর যুগল কিশোর, সাধক এই গৌড়ীয় এই সাধনার মতো সাধনা এই জগতে আর হতে পারে না। গৌড়ীয় সাহিত্যের যে রস, গৌড়ীয় সাহিত্য যে অদ্ভুত শৃঙ্গার করেছেন, এই পৃথিবীতে ভগবৎ স্বরূপের এমন শৃঙ্গার রস পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বলছে আমার প্রাণকে, বলছে প্রাণ মোর যুগল কিশোর। পতি, হে পতি, পতি আমার পতি হচ্ছেন গৌরচন্দ্র, আর প্রাণ যুগল কিশোর। কেউ শুধু নিত্যানন্দ গৌরাঙ্গের সেবা করে কিন্তু রাধা কৃষ্ণকে মানে না, তাহলে তার সেবা পূর্ণ হবে না, তাহলে সে মৃত লাশকে প্রতিদিন মালা চড়ানোর মতো হয়ে যাবে।
সেই জন্য আমাদের এই হচ্ছে গৌড়ীয় সাধনা। রাধা কৃষ্ণ থাকবে, আবার সঙ্গে সঙ্গে গৌর নিত্যানন্দ থাকবে, আবার গৌরাঙ্গ থাকবে, নিত্যানন্দ থাকবে না, এই সাধনা কিন্তু নয়। গৌর ও নিত্যানন্দ, কারণ নিত্যানন্দকে বাদ দিয়ে গৌরাঙ্গ পূর্ণ নয়। নিতায়ের কৃপা, নিতায় ধন কৃপা, প্রকাশ হচ্ছেন স্বয়ং রাধা কৃষ্ণের প্রকাশ। এইভাবে আমাদের এই সাধন পদ্ধতি, আমাদের গৌড়ীয় সাধন পদ্ধতি। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ এখানে সেই জন্য ব্যাখ্যা করেছেন যে চৈতন্য তত্ত্ব যেমন মূর্ত রূপে বিহার করছেন, তেমনি নিত্য আনন্দ তত্ত্ব মূর্ত রূপে বিহার করছেন। এ স্থানে কেউ মনে করতে পারে যে শ্রী চৈতন্য সেই বস্তু নিত্য আনন্দ স্বরূপ, আর নিত্য আনন্দের পৃথক অভিব্যক্তির কি প্রয়োজন? তার উত্তর এই যে যেমন সৎ প্রাধান্যে সৎচিৎ প্রাধান্য, চিৎ এবং আনন্দ প্রাধান্য আনন্দ নামে অভিহিত, তেমনি চৈতন্য প্রাধান্যে চৈতন্য সৎ ও আনন্দ তাহার অন্তর্ভূত রূপে অবস্থিত। নিত্য ও আনন্দ প্রাধান্য নিত্যানন্দ রূপে প্রকাশিত হয়েছেন। এই স্থানে চৈতন্য কেবল বাচী চৈতন্য নহে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী শব্দে স্বরূপ শক্তিবৃন্দের সমাশ্রয় রূপা শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ বলিতে শৃঙ্গার রসরাজমূর্তি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন। এখানে শ্রী শব্দের ব্যাখ্যাতে প্রভুপাদ বলছেন, শ্রী শব্দের ব্যাখ্যায় বলছেন শ্রী শব্দের অর্থ হচ্ছেন রাধারানী। যখনই আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দটি উচ্চারণ করছি, কি উত্তম রসোদ্গার করেছেন প্রভুপাদ এইখানে ব্যাখ্যা করে। তা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ কত বড় পণ্ডিত ছিলেন তৎকালীন সময় আমরা ভুলেই যাই। প্রাচীন পণ্ডিতগণদেরকে আমরা ভুলতে বসেছি, প্রায় নামই শুনিনি, এনাদের নামই আমাদের হৃদয় থেকে যেন ডিলিট হয়ে গেছে। তৎকালীন সময়ে এই প্রভুপাদ এই গ্রন্থটি যখন লিখেছিলেন, তৎকালীন সময়ে চারিদিকে যুদ্ধ বিগ্রহ চলছে। সেই প্রকালে তার শেষ জীবনে এই চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করেছেন তিনি, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। এখন তো আধুনিক কত ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করেছেন চৈতন্য চরিতামৃতে। এখন বিভিন্ন ধরনের গৌড়ীয় মিশন থেকে চৈতন্য চরিতামৃত বেরিয়েছে, ইসকন থেকে চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা বেরিয়েছে, কিন্তু আদি সেই সময়ে বসে বসে চৈতন্য চরিতামৃতের এই যে কৃপা প্রকাশিনী টিকা, যুদ্ধ বিধ্বস্ত ভারতবর্ষের মধ্যে চারিদিকে কত সমস্যা, কাগজ ছিল না, মুদ্রণ করবে বলছে কাগজ ছিলেন না। এই যে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী এই চৈতন্য চরিতামৃতটি যখন তিনি এই চৈতন্য চরিতামৃতটি তিনি মুদ্রণ করবেন, তার মানে তিনি প্রকাশ করবেন, সেই সময় কলকাতাতেই কাগজের অভাব ছিল। কোথা থেকে নিয়ে এসে তিনি লিখবেন? কাগজই ছিল না। বিদেশ থেকে কাগজ এসেছিল, তারপরে তিনি এই চৈতন্য চরিতামৃতের এইগুলোকে প্রকাশ করেছেন। কত কষ্ট করে এই টিকা টিপ্পণীগুলো আমাদের সম্মুখে প্রকাশিত হয়েছে। আজকে অনেক লেখকরা লিখছেন, কিন্তু ইনাদের টিকার উপরেই ভিত্তি করে, ইনাদের কথার উপরে ভিত্তি করে কত সুন্দর তত্ত্বকে এখানে প্রকাশ করেছেন। বলছেন শ্রী রাধা কৃষ্ণ চৈতন্য হয় যাহা হইতে, বলছে শ্রীকৃষ্ণ শ্রী বলিতে শৃঙ্গার রসরাজ মূর্তি ব্রজেন্দ্র নন্দন। শ্রীকে বলছে শ্রীকৃষ্ণ বলতে শৃঙ্গার রসরাজ শ্রীমূর্তি ব্রজেন্দ্র নন্দন। এই দুই মিলিত তনুই শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ। শ্রী শব্দের মাধ্যম দিয়ে সবসময় শ্রীজিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। অথবা শ্রী রাধা কৃষ্ণ চৈতন্য হয় যাহা হইতে, অর্থাৎ যাহার দর্শন মাত্র এই রাধা কৃষ্ণের স্মরণ হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য।
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দের ব্যাখ্যায় প্রভুপাদ বলছেন, যার দর্শনে রাধা কৃষ্ণের স্ফূর্তি হয়, যাকে দর্শন করলে রাধা কৃষ্ণের স্ফুরণ হয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর কেউ নয় শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি, যাকে দর্শন করলে রাধা কৃষ্ণ একসঙ্গে দর্শন মেলে। অথবা শ্রী রাধা কৃষ্ণের চৈতন্য হয় যাহা হইতে, অর্থাৎ যাহার দর্শন মাত্রই রাধাকৃষ্ণের স্ফূর্তি হয়, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বের নিত্যানন্দ সাহিত্য ভিন্ন স্বতন্ত্র রূপে অভিভুক্ত হয় না বলিয়াই শ্রীমান নিত্যানন্দ প্রভুর সহিত অভীষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনা করা হয়েছে। বলছেন, শ্রীমান নিত্যানন্দ প্রভুর সহিত অভীষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বন্দনা এই কারণেই করা হয়েছে। নিত্যানন্দ তত্ত্ব অতি দুর্বোধ্য শ্রীকৃষ্ণ চৈতন্য যাহার হৃদয়ে কৃপা করিয়া স্ফুরণ করান, তার হৃদয়ে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব স্ফুরিত হইয়া থাকে। এই অভিপ্রায়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে নিত্যানন্দ তত্ত্ব এই জগতে সবাই বুঝতে পারে না। নিত্যানন্দ জগতে বুঝতে যিনি পারেন, বলছে নিত্যানন্দকে বুঝতে পারেন যদি নিত্যানন্দ কাউকে কৃপা করে নিজেকে জানান, তাহলে তিনি বুঝতে পারেন, নাহলে বুঝতে পারেন। নিত্যানন্দ তত্ত্ব প্রকাশিত সবার ভিতরে হয় না। বলছে, অতি গুড় নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানান যারে সেই জানিতে পারে। আহা, চৈতন্য চরিতামৃতে বলছেন অতি গুড় নিত্যানন্দ এই অবতারে। নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত গুড়, একদম টপ মোস্ট সিক্রেট ম্যাটার্স, একেবারে পুরো সমগ্র সাহিত্য রসের, সমগ্র শাস্ত্র রসের নির্যাস নিত্যানন্দ, একেবারে গুড় তত্ত্ব এই কলিযুগে। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন অতি গুড় নিত্যানন্দ এই অবতারে, অত্যন্ত গুড় তত্ত্ব নিত্যানন্দ। কে জানতে পারে? বলছেন চৈতন্য জানান যারে সেই জানিতে পারে। যদি চৈতন্য মহাপ্রভু কৃপা করে কাউকে নিত্যানন্দকে জানায়, নিত্যানন্দ তার ধন, তার প্রাণধন। সেই জন্য একজন সাধকেরও প্রাণধন তাই। সাধক যখন নিত্যানন্দ আনুগত্যে ভজন করেন, নিত্যানন্দকে সদা সর্বক্ষণ যখন নিত্যানন্দ আনুগত্যময় জীবনযাপন করেন, নিত্যানন্দ কৃপা কণাকে সদা সর্বক্ষণ যিনি বিচক্ষণতার সঙ্গে বিচার করেন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে এই নিত্যানন্দকে জানতে পারেন। নিত্যানন্দ এইরকম সিক্রেট ব্যাপার। তো রাঘব পণ্ডিত নিজের মুখে, শ্রীমান মহাপ্রভু নিজের মুখে বললেন, শুনো রাঘব তোমার স্থানে নিজ গোপ্য কহি। মহাপ্রভু নিজের মুখ দিয়ে বলছেন রাঘব পণ্ডিতকে। আপনারা জানেন রাঘব পণ্ডিত হচ্ছেন আমাদের এই যে পানিহাটি ধামে রাঘব পণ্ডিত। বলছেন, শুনহ রাঘব তোমার স্থানে নিজ গোপ্য কহি, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বহি। বলছে তোমার সঙ্গে একেবারে গোপন কথা বলছি রাঘব, শোনো। কি গোপন কথা? বলি গোপন কথা হচ্ছে এই, আমার দ্বিতীয় নিত্যানন্দ ছাড়া আর কেউ নেই এই জগৎ সংসারে। এই পয়ারের তাৎপর্য এই যে, যেমন শ্রী বাসুদেব তত্ত্ব জ্ঞান শক্তি প্রধান, তেমনি সংকর্ষণ তত্ত্ব ক্রিয়া শক্তি প্রধান। আমাদের যে তত্ত্ব প্রকাশিত হয়েছে শ্রী বাসুদেব তত্ত্ব, এটা হচ্ছে জ্ঞান শক্তি প্রধান, আর তেমনি সংকর্ষণ তত্ত্ব ক্রিয়া শক্তি প্রধান। তন্মধ্যে থাকেন যে সংকর্ষণ, যাহার নাম মহাবিষ্ণু, তিনি জাগতিক ক্রিয়া শক্তি প্রধান। পরব্রহ্মে যে দ্বিতীয় সংকর্ষণ তত্ত্ব, তিনি চৈতন্য জগতের ক্রিয়া শক্তি প্রধান। যদ্যপি অসৃজ্য নিত্য চিৎ শক্তি বিলাস, সংকর্ষণ ইচ্ছায় তার হয়তো প্রকাশ। চৈতন্য চরিতামৃতে এই কথা, এই তত্ত্ব বর্ণিত রয়েছে। আর যিনি মূল সংকর্ষণ তত্ত্ব, তিনি ব্রজলীলার সহায় রূপে ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের সহিত ক্রীড়ার সাহায্যকারী। তন্মধ্যে মুখ্য রূপে শৃঙ্গার রসরাজ মূর্তি শ্রীকৃষ্ণ, মদনাক্ষ মহাভাব মূর্তি
শ্রী রাধিকার সহিত রসভাবময় রমণ ক্রীড়ার সহিত অধিষ্ঠিত। এই অভিপ্রায়ে রময়তী ইতি রামঃ অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণের রমণ ক্রিয়া সম্পাদক বলিয়াই রাম। তাই শ্রী চৈতন্য ভাগবতে শ্রীমান মহাপ্রভু নিজ মুখে বলেছেন, নিত্যানন্দের তত্ত্ব কিন্তু নিত্যানন্দ বলছেন যিনি রাময়তি, যিনি রমণ করেন, রমণ ক্রিয়ার সাক্ষাৎ অধিষ্ঠাতা, বলছে রসভাবময় রমণ ক্রিয়ার সাক্ষাৎ অধিষ্ঠাতা রাধিকার সহিত। বলছে রময়তি ইতি রামঃ, যিনি রমণ করে জগজ্জীবকে শিক্ষা প্রদান করেছেন তিনি রময়তি ইতি রামঃ। সেই হচ্ছেন সেই ব্রজবাসীদের সহিত শ্রীকৃষ্ণ ক্রীড়ার সাহায্যকারী কে? সেই সংকর্ষণ বলছে শৃঙ্গার রসরাজ মূর্তি শ্রীকৃষ্ণের মাদনাক্য মহাভাব মূর্তি শ্রী রাধিকার সহিত ভাবময় রমণ ক্রিয়ার সাক্ষাৎ অধিষ্ঠাতা হচ্ছে এই রাম, যিনি না থাকলে সবকিছু অনুপস্থিত। সেই সম্পর্কে চৈতন্য ভাগবতে এই নিত্যানন্দ তত্ত্বকে প্রকাশিত করে বলা হচ্ছে, তোমার মহিমা জানিবার শক্তিকার মূর্তিমন্ত তুমি, কৃষ্ণ রসয় অবতার, কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর, তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। আহা, কি অদ্ভুত প্রসঙ্গ! যেমন নিখিল ভাগবত স্বরূপের স্বতন্ত্র স্বতন্ত্র ধাম শাস্ত্রে বর্ণিত আছেন, তেমনি সেই সকল ধাম সচ্চিদানন্দ স্বরূপ। তেমনি শ্রীমান মহাপ্রভুর নিজ নিত্য ধাম হচ্ছে নবদ্বীপ। শ্রীমান মহাপ্রভুর নিজ নিত্য ধাম হচ্ছে নবদ্বীপ, নিত্য ধাম, তার মানে সদা সর্বক্ষণের জন্য মহাপ্রভুর এই ধাম। স্বতন্ত্র ধাম শাস্ত্রে বর্ণিত প্রত্যেকটির জন্য, সেই সকল ধাম সচ্চিদানন্দ স্বরূপ। যেমন ব্রজেন্দ্রনন্দন, যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে আবির্ভাব বিশেষ শ্রী গৌরাঙ্গ, তেমনি বৃন্দাবন ধামেরই আবির্ভাব বিশেষ হচ্ছে শ্রী নবদ্বীপ। এই অভিপ্রায় শ্রী রাধা মোহন ঠাকুর বলেছেন, অদ্যাপিহ নবদ্বীপে সই বিহরই কহ রাধা মোহন দাস। আজও নবদ্বীপে গৌরাঙ্গ নিত্যানন্দ বিহার করেন। যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারে। নিত্য লীলা হয় নবদ্বীপে। নবদ্বীপ ধাম মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর নিত্য বিলাস ঘর। ব্রজধাম রাধারানী শ্রীকৃষ্ণের নিত্য বিলাস ঘর। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে স্তমস্তুং ইত্যাদি এই শ্লোকে পরপদ নবদ্বীপ প্রকটহং, অর্থাৎ হরিধাম মধ্যে নবদ্বীপ সর্বশ্রেষ্ঠ বলিয়ে নবদ্বীপ পদটিকে পরপদ বিভূষণে বিভূষিত করা হয়েছে। আর এখানে পুষ্পবন্ত শব্দে এখানে বন্দনা করা হয়েছে। পুষ্পবন্ত কি বলছে? পুষ্পবন্ত একটি কথায় চন্দ্র এবং সূর্যকে বোঝাইতে পণ্ডিতগণ দিবসনান্ত পুষ্পবন্ত শব্দ প্রয়োগ করেন। চাঁদ এবং সূর্য এই দুটোকে একসঙ্গে বোঝাইতেই পুষ্পবন্ত শব্দকে ব্যাখ্যা করা হয়েছে। একায়ক্ত পুষ্পবন্ত দিবাকর নিশাকর ইত্তমারাহ। শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাইকে চন্দ্র সূর্য রূপে নির্দেশ করিবার উদ্দেশ্যে এই যে শত শত প্রকাশক বস্তু আছে তার মধ্যে চন্দ্র সূর্য প্রধান। এই উভয়ের মধ্যে চন্দ্র জলীয় মণ্ডল আর সূর্য হচ্ছে তেজ মণ্ডল। চন্দ্র সূর্য মণ্ডলের উপরে অবস্থিত, চন্দ্র সূর্য মণ্ডলের উপরে অবস্থিত, আর সূর্য চন্দ্রমণ্ডলের নিচে। সূর্যমণ্ডলের জ্যোতি পড়িয়াই চন্দ্র প্রকাশ পায়। এই দুইয়ের ভিতরে কে চন্দ্র কে সূর্য এই মত নির্দিষ্ট রূপে উল্লেখ না করাই বুঝতে হবে দুই চন্দ্র এবং দুই সূর্য। এই স্থানে তাৎপর্য যে শ্রীমান মহাপ্রভুরূপ সূর্য যদি নিত্যানন্দ চন্দ্রকে প্রকাশ না করেন তবে তাহার তত্ত্ব কেউ বুঝতে পারে না। আহা, কি তত্ত্ব! ও
প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ এখানে ব্যাখ্যা করে বলছেন যে এই পৃথিবীতে তারকাদি অনেকেই তার নিজ নিজ প্রকাশকে প্রকাশমান করেন, কিন্তু চাঁদ আর সূর্যের যে প্রকাশ, সেই প্রকাশ কিন্তু সবার কাছে স্পষ্ট। অনেক তারকা আছে, নক্ষত্র আছে, নিজেদেরকে প্রকাশিত করার চেষ্টা করেন, কিন্তু আমরা এই মর্তলোকের উপরে দাঁড়িয়ে অন্য অন্য নক্ষত্রদেরকে কিন্তু এত চিনে রাখি না, তাদের নামও জানি না। কিন্তু দুটি নক্ষত্রকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই চেনে। এই দুটি নক্ষত্রের মধ্যে একটি হচ্ছে চন্দ্র আর একটি হচ্ছে সূর্য। সূর্যের আলো থেকেই চন্দ্র আলোকিত হয় আর জগৎজীবকে আলোকিত করেন। বলছেন তেমনি তত্ত্ব হচ্ছে এই পুষ্পবন্ত। এখানে যে পুষ্পবন্ত শব্দের মাধ্যম দিয়ে এই চন্দ্র সূর্যকে তুলনা করা হয়েছে। গৌর হচ্ছে সূর্য, আর গৌর সূর্যের কিরণটি নিত্যানন্দরূপ চন্দ্রে উপরে গিয়ে পড়ল। গৌর সূর্য নিত্যানন্দ চাঁদের উপরে যে যখনই পড়ে, নিত্যানন্দ চাঁদ তখনই শীতলতা স্নিগ্ধতা প্রদান করে, একটা তাপ প্রখরতা প্রদান করে। আবার চন্দ্রের আলো হচ্ছে শীতলতা প্রদান করে। তো গৌরাঙ্গ হচ্ছেন সেই সূর্য মার্তণ্ড, আর সেই সূর্যের কিরণ যখন গিয়ে চাঁদের উপরে পড়ল, নিত্যানন্দ চাঁদের উপরে, তখন নিত্যানন্দ চাঁদ শীতল হয়ে করুণাধারায় প্রবাহিত হয়ে এই জগতমণ্ডলে নেমে জগৎজীবকে কৃপা করলেন। এই হচ্ছে নিত্যানন্দের অদ্ভুত তত্ত্ব এখানে বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দ চন্দ্রকে মহাপ্রভুরূপ সূর্যই এই নিত্যানন্দ চাঁদকে প্রকাশিত করেছে। আর নিতাই চাঁদকে মহাপ্রভু প্রকাশিত না করলে এই জগতে কেউ বুঝতে পারেন না। সেই জন্যই বলছেন অতি গুড় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানান যারে সেই জানিতে পারে। আবার নিত্যানন্দ সূর্য যদি গৌরচন্দ্রকে প্রকাশ না করেন, তাহলে গৌরচন্দ্রকেও কেউ জানতে পারে না। মানে একটা আর একটার সঙ্গে পরিপূরক, একটাকে বাদ দিলে আর একটা সম্ভব নয়। এবার গৌড়োদয়ে সহদিত শব্দের ব্যাখ্যায় বলছেন চন্দ্র সূর্য যেমন উদয়াচলে উদিত হইয়া অন্ধকার বিনাশ ও বস্তু বিকাশ করে, তেমনি গৌড় দেশান্তর্গত নবদ্বীপ। বলছেন চন্দ্র সূর্য যেমন উদয়াচলে উদিত হয়ে অন্ধকার বিনাশ করে, বস্তু বিকাশ করে, তেমনি গৌড় দেশান্তর্গত এই নবদ্বীপের উদয়শালে সহদিত চাঁদ আর সূর্য একসঙ্গে প্রকাশিত হয়েছে, উদিত হয়েছে। অবশ্যই এই স্থানে প্রশ্ন উঠতে পারে, নিত্যানন্দ প্রভু রাঢ় দেশ অন্তর্গত একচক্রা গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং শ্রীমান মহাপ্রভু বর্ষ বয়োজ্যেষ্ঠ, তাহলে দুইজন সমকালে উদিত হয়ে আছেন বলিয়া কেমন করে বুঝতে পারা যায়? তাহার উত্তর এই যে চন্দ্র সূর্য গগনে সতত উদিত থাকলেও যখন হইতে উদয়ের কার্য আরম্ভ হয় তখন উদিত বলিয়া নির্দেশ করা হয়। যেইরূপ যতদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু আসিয়া শ্রীমান মহাপ্রভুর সহিত মিলিত না হইলেন, ততদিন পর্যন্ত প্রেম প্রচারের কার্য আরম্ভ হয় নাই। এটা কিন্তু সত্য একটি বিশেষ স্পষ্টত ঘটনা। যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু না এসছেন নবদ্বীপে, যদিও নিত্যানন্দ প্রভুর জন্মস্থান রাঢ় দেশে একচক্রা গ্রামে, কিন্তু যতদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু না এসছেন এই নবদ্বীপে, ততদিন পর্যন্ত কিন্তু নবদ্বীপে এই প্রেম ধর্ম প্রচারের কাজ শুরু হয়নি। সেই জন্য একসঙ্গে বলছেন, একসঙ্গে সহদিত, এই শব্দটি একসঙ্গে এখানে কবিরাজ গোস্বামীপাদ এখানে ব্যাখ্যা করেছেন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীপাদ বলছেন যে শ্রীমান মহাপ্রভু এসে সহিত মিলিত না হইলে ততদিন পর্যন্ত প্রেম প্রচার কার্য আরম্ভ হয় নাই।
শ্রী নিত্যানন্দ প্রভু আসিয়া মিলিত হওয়ার পরে প্রেম প্রচার কার্য আরম্ভ হয়েছিল। এই অভিপ্রায়ে দুই চন্দ্র সূর্য বলেই নির্দেশ করা হয়েছে। গৌড় দেশে সহোদিত, একসঙ্গে উদিত হয়েছে চাঁদ আর সূর্য। কে কে? নিত্যানন্দ আর হচ্ছেন গৌরাঙ্গ। পরের যে শব্দ চয়ন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন চিত্রও। এই চন্দ্র সূর্য অতি বিচিত্র, অর্থাৎ অলৌকিক এক বিচিত্র। প্রাকৃত চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয় না, কিন্তু চন্দ্র সূর্য এই কলিযুগে গৌররূপ সূর্য আর নিত্যানন্দ রূপ চাঁদ একসঙ্গে উদিত হয়েছে। বৈচিত্র্য, চিত্র মানে বৈচিত্র্য, এইটাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে বৈচিত্র্য। লৌকিক চন্দ্র সূর্য বাহিরের অন্ধকার নাশ করে, কিন্তু এই চন্দ্র সূর্য হৃদয়ের যে চাঁদ আছে, বাইরের যে সূর্য আছে, বাইরের চন্দ্র সূর্য এই পৃথিবীর অন্ধকারকে নাশ করে, কিন্তু এই নিত্যানন্দ গৌরাঙ্গ রূপ চন্দ্র সূর্য একবার উদিত হলে হৃদয়ের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অন্ধকার, এই অন্ধকারকে নাশ করে তার জীবনকে নিশ্চিত রূপে শালিতপূর্ণ জীবনে প্রদান করেন। শব্দ সুখপ্রদাতা, এই চন্দ্র সূর্য ব্রজ জাতীয় প্রেম সুখ দান করেন। চন্দ্র সূর্য যে সুখ দান করেন সেটা হচ্ছে ব্রজ জাতীয় প্রেম সুখ। তমনুদ, অনন্ত অনাদি ভগবৎ বৈমুখ্য দোষরূপ অন্ধকার নাশ করেন। তমনুদ মানে অনাদি ভগবৎ বৈমুখ্য দোষরূপ অন্ধকারকে নাশ করেন। অনাদিকাল ধরে ভগবানকে ভুলে আছি, সেই বৈমুখ্য দোষ, তার মানে বিমুখ হয়ে আছি, কৃষ্ণ ছেড়ে আছি, সেটাকেও, সেই বৈমুখ্য দোষ রূপ অন্ধকারকেও নাশ করার সামর্থ্য এই চন্দ্র সূর্যের আছে। উদিতও শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভুর প্রাকৃত জন্ম নিবারণের জন্য উদিতও পদটিকে প্রয়োগ করা হয়েছে। যেমন চন্দ্র সূর্য আকাশে জন্মে না, সতত আকাশে আছে, কিন্তু যখন মানব নেত্রের গোচরে প্রকাশ পায় তখনই উদয় বলা হয়। তেমনি গৌর নিত্যানন্দ সততই শ্রী নবদ্বীপে বিহার করছেন। কখনো বা মাংস সময় দৃষ্টির গোচরে উদিত হয়, আবার কখনো বা প্রেমিক ভক্তের দৃষ্টির গোচারীভূত হইয়া থাকে। তেমনি গোচারণ লীলা করেন, তেমনি তার নাম প্রকট লীলা। আর যখন তিনি দৃষ্টির অগোচরে লীলা করেন তখন তার নাম হচ্ছে অপ্রকট লীলা। তিনি যখন মানুষের দৃষ্টির মধ্যে থাকে তখন আমরা বলি প্রকট হয়েছেন, যখনই তিনি দৃষ্টির বাইরে চলে যায় তখনই আমরা বলি অপ্রকট হয়েছে। চাঁদ আর সূর্য তো অনাদি কাল ধরেই পৃথিবীতে আছে, তাই না? তেমনি গৌর নিত্যানন্দ অনাদিকাল ধরে পৃথিবীতে আছে। যখন মানুষ তাকে দেখতে পায় তখনই বলে তিনি প্রকটিত হয়েছে। দর্শনের উপরে, মানুষের দর্শনের উপরে ডিপেন্ড করছে। কেউ যদি ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে থেকে যদি বলে আজকে সূর্য ওঠেনি, কারণ সে তো ঘরের বাইরে যায়নি বলে দেখতে পায়নি। যখন ঘর থেকে বাইরে গিয়ে আকাশের দিকে তাকায় তখন দেখতে পায় যে সূর্য উঠেছে, কিন্তু সূর্য তো উঠেই বসে আছে, সূর্য তো সব সময় আছে, অনাদিকাল ধরে সূর্য উঠে বসে আছে, কিন্তু ঘরের বাইরে গেলে বোঝা যায় যে সূর্য উঠেছে, আর ঘরের মধ্যে থাকলে তো বোঝা যায় না। তেমনি ভাবে অনাদিকাল ধরে গৌর নিত্যানন্দ সহদিত, দুইজন একসঙ্গেই গৌড় দেশে পুষ্পবন্ত চিত্র শব্দ তমনুদ। গৌড় দেশের মধ্যে গৌর নিত্যানন্দ একইভাবে দুইজন বহুকাল ধরে, অনাদিকাল ধরে এই নবদ্বীপে বিহার করছেন। কিন্তু যখনই কারোর চেতনা হয়, জেগে উঠে যখন বাইরের দিকে তাকাই, দৃষ্টির গোচরে আসলে তখন আমরা বুঝতে পারি গৌর নিত্যানন্দ প্রকাশ হয়েছে। আর দৃষ্টির অগোচরে গেলে আমরা বুঝতে পারি যে গৌর নিত্যানন্দ অপ্রকাট হয়েছে। এই হচ্ছে গৌর নিত্যানন্দের অদ্ভুত অমীয় কৃপা।
সেই জন্য কবিরাজ গোস্বামীপাদ এখানে গৌড় দয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমনোদ সব শব্দকে এইভাবে ব্যাখ্যা করেছেন। উপনিষদে এর ব্যাখ্যা পাওয়া যায়। উপনিষদে বেদ বিশারদ ভাগ জ্ঞানকাণ্ডে যে তত্ত্বটিকে অদ্বৈত অর্থাৎ ধর্ম এবং ধর্মী দেহভেদ ব্রহ্ম বলিয়া বর্ণিত হইয়াছে, সেই ব্রহ্ম চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি। পাতঞ্জলে যিনি জীবন্ত অন্তর্যামী পুরুষ পরমাত্মা নামে বিখ্যাত, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের বৈভাবাংশ। পরব্রহ্মে যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান নামে অভিহিত, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণের বিলাসমূর্তি। এবং এই চৈতন্য কৃষ্ণ স্বয়ং ভগবান। অনুভব জগৎ এবং বিচার জগতে চৈতন্য কৃষ্ণ হইতে অপর কোনো স্বতন্ত্র পরতত্ত্ব নাই। কৃপাখনা প্রকাশিনী ব্যাখ্যাতে বলছে, এইখন গ্রন্থ প্রতিপাদ্য বস্তু নির্দেশ রূপে মঙ্গলাচরণ করেছেন। তো এখানে বিষয় হচ্ছে যে এই নিত্যানন্দ গৌরাঙ্গ যখনই নবদ্বীপে প্রকাশিত হয়, প্রকাশিত হয়ে এই যে দুইজন মিলে একসঙ্গে যখন আসেন, তার মানে চাঁদ আর সূর্য একসঙ্গে প্রকাশিত হয়। এবার বুঝুন, যদি শুধু সূর্য থাকে, যদি শুধু সূর্য ওঠে, তাহলে সূর্যটা যখন আপনার মাথার উপরে থাকবে, মাথার উপরে থাকলে তার যে প্রখরতা, তার সেই প্রখরতা কিন্তু সহজে সহ্য করা যায় না, কষ্ট হয়ে যায়। কিন্তু সূর্যের সঙ্গে সঙ্গে যদি চন্দ্র থাকে, চন্দ্র আলো দেয়, কিন্তু চন্দ্রের আলোকে শীতলতা আছে। সূর্যের আলোকে সবসময় প্রখরতা, কিন্তু চন্দ্রের আলোকে সদা সর্বক্ষণ শীতলতা। সূর্য উঠেছে, চাঁদও উঠেছে, প্রখরতাও আছে আবার শীতলতাও আছে, দুটো একসঙ্গে একেবারে বর্ষিত হচ্ছে। সেটা হচ্ছে এই কলিযুগ। গৌড়োদয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমনোদ। কবিরাজ গোস্বামীপাদ কি অপূর্ব অবতারণা করেছেন তার এই শ্লোকে। বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। আমি বন্দনা করি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহিত সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে, যিনি গৌড়োদয়ে এই গৌড় দেশে পুষ্পবন্ত তার মানে চন্দ্র সূর্য রূপে অবতারণ করেছেন। পুষ্পবন্ত শব্দের অর্থ পুষ্পবন্ত চিত্র শব্দ তমনোদ। চন্দ্র সূর্য রূপে অবতারণ করে চাঁদ আর সূর্য যেমন বাইরের অন্ধকারকে দূর করে, গৌর নিত্যানন্দ হৃদয়ের অজ্ঞান আধারকে দূর করে। ধর্ম অর্থ কাম মোক্ষকে দূরীভূত করে দেয়। সেই গৌর নিত্যানন্দকে প্রণাম নিবেদন করি। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার অমীয় চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় শ্লোকে এই বন্দনা রেখেছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমনোদ। আর এই যে আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, আমাদের শ্রীমান নিত্যানন্দ বংশ বা তংশ প্রভুপাদ ছিল প্রাণ গোপাল গোস্বামীপাদের অমীয় লিখিত টিকা। প্রভুপাদ এমন সুন্দর ব্যাখ্যা করেছেন এই চৈতন্য চরিতামৃতে, সত্যিই অভিভূত। সেজন্য যারা শুনছেন এই চৈতন্য চরিতামৃত কথা, আমি যাদেরকে কিঞ্চিৎ সেবা করতে সক্ষম হয়েছি, তাদেরকে বলবো, আপনারা এই যে প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীপাদের
যে চৈতন্য চরিতামৃত এক খণ্ড নবদ্বীপে গেলেই পেয়ে যাবেন, বা রাধাকুণ্ডে আমাদের শ্রীগুরু পাঠে, আমাদের রাধাকুণ্ডা লাইব্রেরিতেও এই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদের সিদ্ধান্ত রত্নের এই যে চৈতন্য চরিতামৃত এক খণ্ড নিয়ে নেবেন। গ্রন্থটি অধ্যয়নে অত্যন্ত আনন্দ। এমনভাবে চৈতন্য নিত্যানন্দকে ব্যাখ্যা করেছেন, বা এমনভাবে চৈতন্য চরিতামৃতকে ব্যাখ্যা করেছেন, সত্যি অভিভূত। এমন ব্যাখ্যার রসদগার পৃথিবীতে খুব কম পাওয়া যায়। সেই সময়ে বসে, সেই যুদ্ধবিধ্বস্ত ভারতবর্ষে বসে চারিদিকে মুসলিম শাসনের উৎপীড়ন, দুষ্প্রাপ্য কাগজ, মুদ্রণ, লিপি, টাইপরাইটার মেশিন, সেই সময় বসে বসে তিনি এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। আমাদের পরম্পরার আচার্য আমার শ্রী গুরুদেব, তার গুরুদেব এই হচ্ছেন প্রাণগোপাল প্রভুপাদ, শ্রী প্রাণগোপাল গোস্বামী পাদ। তিনি এই গ্রন্থরত্নের অবতারণা করেছেন। অদ্ভুত গ্রন্থ, আস্বাদন করুন, আনন্দ পাবেন। আমরা আনন্দ পাচ্ছি। সবাই ভালো থাকুন। দামোদর মাসে আমরা যৎকিঞ্চিৎ, প্রভুপাদের ব্যাখ্যা অনেক সুন্দর আর অনেক বড়। আমরা ইচ্ছা করলেও, অনেক দূর এগিয়ে যেতে চাইলেও, যতটুকু আমাদের দিয়ে মহাপ্রভু এগিয়ে নেবেন ততটুকুই এগোতে পারবো, তাছাড়া বেশি নয়। যেমন এই যে আমরা একটু আগে অধ্যয়ন করলাম যে নিত্যানন্দের কৃপা হলেই মহাপ্রভুর কৃপা হয়। যদি মহাপ্রভু যদি আবার নিত্যানন্দকে না জানান, কেউ জানতে পারে না। সেই জন্য চৈতন্য চরিতামৃত নামক এই রসামৃত গ্রন্থ একমাত্র সেই রসরসিক শেখর, যাকে দিয়ে যতটুকু আস্বাদন করান ততটুকুই তিনি করতে পারেন, নাহলে ইচ্ছা করলে এর আস্বাদনকে পূর্ণ করা সম্ভব না। সেই জন্য হে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর, হে নিত্যানন্দ প্রভু, কৃপা করে এই গ্রন্থরত্নকে সুযোগ প্রদান করো। এই হচ্ছে আমাদের শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান মহাপ্রভুর কাছে বিশেষ প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमान महाप्रभु की जय, श्रीमान नित्यानंद प्रभु की जय। राधा कृष्ण प्राणमोर जुगल किशोर, धनमोर नित्यानंद पतिमोर गौरचंद्र, प्राणमोर जुगल किशोर। कृष्णचंद्र भगवान की, श्रीमती राधा की जय।